আর প্রায় 82 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আছি এখন রেওয়াড়ি জাংশনে, যেটা পড়ে হরিয়ানা রাজ্যের মধ্যে। এটা হলো শতাব্দী এক্সপ্রেস, যাচ্ছে নিউ দিল্লি থেকে আজমির। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হবে কোনো ঐতিহাসিক নয়, বরং ট্রেন জার্নির মধ্যে দিয়ে। আপনারা জানেন যে আমি সবেমাত্র ব্লগিং শুরু করেছি, তাই সবাই একটু সাপোর্ট করবেন যাতে করে একটু এগিয়ে যেতে পারি। তো আজকে চলে যাচ্ছি আলা হজরত এক্সপ্রেসে করে দিল্লি থেকে আজমির। ট্রেন নম্বর 14321। ফাইনালি ট্রেন চলে এসেছে, তো চলো বাকি কথা ট্রেনে উঠেই হবে। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের ট্রেন ওল্ড দিল্লি থেকে রওনা দিল আজমিরের উদ্দেশ্যে। এই ট্রেনটি উত্তরপ্রদেশের বারেলি স্টেশন থেকে ছেড়ে এসেছে ভুজ স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করেছি দিল্লি ছেড়ে হরিয়ানা রাজ্যের মধ্যে। দিল্লি থেকে আজমির পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে 442 কিলোমিটার যাত্রাপথ। এই জার্নিটা মোটামুটি লং জার্নি হতে চলেছে, তাই সবাই সঙ্গে থাকবেন। আর আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই 442 কিলোমিটার যাত্রাপথে পড়বে 7টি জংশন স্টেশন এবং 59টি ইন্টারমিডিয়েট স্টেশন। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই ট্রেনটিতে প্যান্ট্রিকার আছে। হরিয়ানা রেওয়াড়ি। আর প্রায় 82 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আছি এখন রেওয়াড়ি জাংশনে, যেটা পড়ে হরিয়ানা রাজ্যের মধ্যে। আমাদের আজমির, দিল্লি টু আজমির যে ডিস্টেন্সটা ওটা হলো প্রায় 442 কিলোমিটার। ठीक ठीक ठीक। हाँ भैया खाना थाली खाना भैया खाना भी खाना। আর আমাদের ট্রেন এখন ছুটে চলেছে হরিয়ানা রাজ্যের মধ্যে দিয়ে। এই ট্রেনের গতি আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো গতিতেই যাচ্ছে। এর পরের স্টপেজ খেরতাল, যেটা রেওয়াড়ি থেকে 48 কিলোমিটারের ডিস্টেন্স, আর এর মাঝেই পড়বে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। অলরেডি আমাদের এই ট্রেন 130 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখন আছি আমরা রাজস্থানের খেরতাল স্টেশনে। এখানে ট্রেনটা স্টে করেছে কিছুক্ষণ হচ্ছে, 5 মিনিট হচ্ছে। স্টেশনটা প্রায় অনেক ফাঁকা ফাঁকা স্টেশন।
আজমির শরীফ আমাদের পৌঁছাতে প্রায় বেজে যাবে রাত 8:30 না। আমরা আজমির শরীফ ঢুকবো, পৌঁছাবো প্রায় রাত 8:30 নাগাদ। ফাইনালি এখন কিন্তু প্রবেশ করেছি সেই ধূসর পাহাড়ের রাজ্য রাজস্থানে। এখন আছি আমরা আলওয়ার জাংশন, যেটা রাজস্থান রাজ্যের মধ্যেই পড়ে। আপনাদের বলে রাখি, যখন আমি এই ট্রেন টিকিট বুকিং করি আমার টিকিটটা RLWL হয়েছিল। এই টিকিট কনফার্ম হয় কাল বিকালে। স্লিপার কোচ, লোয়ার বার্থ, কোচ নম্বর S1। আপনাদের আরও একটি ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। এই ট্রেনটি শুধুমাত্র সপ্তাহে 3 দিন চলে বারেল্লি থেকে ভুজ স্টেশনের উদ্দেশ্যে, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। মাত্র এই সপ্তাহে 3 দিন চলে এই ট্রেনটি। চারিদিকে পাহাড় আর তার মাঝখান থেকে ছুটে চলেছে ট্রেন। এখানে কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম অনুভূতি কাজ করে। যাত্রাপথের 307 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি রাজস্থানের রাজধানী জয়পুর। এই জয়পুর পিঙ্ক সিটি নামেও অনেক পরিচিত। আর এই জয়পুরের প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যেমন আম্বার প্লেস, হাওয়া মহল, জল মহল, তারপর আরও অনেক এভাবে অনেক প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যেটা এই জয়পুরের মধ্যেই পড়ে। এটা হলো শতাব্দী এক্সপ্রেস, যাচ্ছে নিউ দিল্লি থেকে আজমির। এই ট্রেনটি কিন্তু পুরোটাই এসি কোচ, কোনো নন এসি বা জেনারেল কোচ নেই, পুরোটাই এসি কোচ। আমরাপুর আরাবলি এক্সপ্রেস ট্রেন নম্বর 1903। এই ট্রেনটি যাচ্ছে বান্দ্রা টার্মিনাস টু জয়পুর।
ফাইনালি এখন নেমে পড়েছি আজমির শরীফ জাংশনে। আর এখান থেকে দরগার কাছে আমরা মাজারের কাছে রুম নেব। আর এখান থেকে মাজারের দূরত্ব হলো প্রায় 2.5 কিলোমিটার মতো। লিফট ব্যবহারের জন্য কিন্তু অলরেডি লিফট বন্ধ করে রাখা হয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম আজমির শরীফ দরগা। এটা হলো আজমির দরগা বাজার। আর দরগার কাছেই আসতে মনটা কেমন ভালো হয়ে গেল, কারণ এই জমিনেই শায়িত আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজমিরে যখন ভিজিট করবেন এই রকম রাস্তার আশেপাশে প্রচুর হোটেল দেখতে পাবেন আর কি, কিন্তু এই হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ। আর যদি একটু ভিতরের দিকে রুম নেন, মানে গলির ভিতরে, মাজারের আশেপাশে গলির ভেতরে যদি একটু রুম নেন, তো ওখানে একটু কম দামের রুম পাওয়া যায় আর কি। এই হোটেলগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক করে ভাড়া চাইবে, 1000, 1500, 2000 টাকা ভাড়া চাইবে। আর ওই যে গলির ভিতরে যদি রুম নেন তাহলে প্রায় 400, 500, 600 টাকার মধ্যে রুম হয়ে যাবে। এটা হলো আজমির দরগার মেন গেট। অনেক খোঁজাখুঁজির পরে হোটেল পেলাম শেষে। অনেক জায়গায় খুঁজেছি, অনেক এক্সপেন্সিভ, অনেক ভাড়া হোটেলের এখানে। আর আচ্ছা, সবথেকে বড় কথা হলো এই যে আমরা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে স্টেশনে নেমেছি, নেমে বাইরে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম বলতে এই যে গাড়িওয়ালা, ওখানে অটোওয়ালা ছিল, বলছে যে আপনাদেরকে পুরো নামিয়ে দেবে একদম দরগার সামনে, মানে দরগার যে গেটটা আছে আর কি। তো নামাইনি তো দরগার গেটের সামনে, ওর থেকে আরও 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। আমাদের প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে আসতে হলো। আর অনেক খোঁজাখুঁজির পরে এই ভাইয়ের হোটেল পেয়েছি। ভাই খুব ভালো, আর ইনিও বাঙালি, ঠিক আছে? আমিও বাঙালি, শিলিগুড়ি ইসলামপুরে বাড়ি, এখানে গেট হাউস চালাই। আচ্ছা, আপনার গেস্ট হাউসের পুরো ঠিকানাটা বলুন। আর আমার গেট হাউসের ঠিকানা হচ্ছে দরগা শরীফ 4 নম্বর গেটের পিছনে চৌধুর মহল্লা। এই এরিয়াটাকে চৌধুর মহল্লা বলে। ফারজান গেট হাউসের সামনে নালা বাজার, আর পিছনে খাদিম মহল্লা, দুটোই। আমার কাছে আপনি এসি রুম 1200 টাকা করে পাবেন, নন এসি 800 টাকা করে পাবেন। তারপরে যদি কম লোক থাকেন, কম বেশি 500 টাকা অবধি পাবেন। একটু কম করে নেবেন, বুঝতে পারছেন? আপনি পাঠিয়ে দিবেন, আপনার সাথে কথা বলে আপনি যেটা বলবেন ওতে দিয়ে দেবো। বাস, আমি তো এখানে ব্যবসা নিয়ে বসে আছি, ইনশাআল্লাহ। একদম ফুল অ্যাড্রেসটা ভালো করে বলে দেন, আপনার হোটেলের নামটাও বলে দেন। জি, একটু আপনি পড়ে বলে দেন। এই যে ভাইয়ের হোটেলের